হ্যালো গাইস, আজকে আমি আবার তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের মাঝে যে প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাবো এটি হচ্ছে 4G মডেম প্লাস ওয়াইফাই হটস্পট। এটি তোমরা মডেম হিসেবে এবং কি ওয়াইফাই হটস্পট হিসেবে ব্যবহার করতে পারবে। তো চলো প্রথমে আমরা এটাকে আনবক্স করে নেই। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত 4G মডেমটি এবং প্লাস হটস্পটটি। এটাকে সাইডে রাখি, বক্সের ভিতরে আর কোনো কিছু নেই, রয়েছে শুধু একটি ইউজার ম্যানুয়াল। তো দেখতে পাচ্ছ না এটি ইউজার ম্যানুয়ালটি, তো তোমরা চাইলে এটাকে দেখে নিতে পারো। তো এই হটস্পট ওয়াইফাই হটস্পটটি হচ্ছে 150 এমবিপিএস এর 100 এমবি ডাউনলোড প্লাস 50 এমবি আপলোড স্পিডের এটাকে সাপোর্ট করে। এবং তোমরা যদি চাও এটাকে মডেম হিসেবে ব্যবহার করতে পারবে এবং কি তোমরা যদি চাও এটাকে ওয়াইফাই হটস্পট হিসেবে ব্যবহার করতে পারবে। তো চলো প্রথমে আমরা এটা ক্যাপটাকে খুলে নিই। এই হচ্ছে এর ক্যাপটা, এটাকে টান দিলে এখানে দেখো যে ইউএসবি পোর্টটি রয়েছে, দেখতে পাচ্ছ না? আর এখানে না তোমার পাসওয়ার্ড প্লাস এর যে এসএসআইডি এগুলো সব উল্লেখিত রয়েছে। তো চলো না এখানে তোমরা যদি নেটওয়ার্ক কার্ড ব্যবহার করতে চাও এর জন্য এটাকে পিছন থেকে খুলতে হবে। দেখতে পাচ্ছ না এই হচ্ছে নেটওয়ার্ক কার্ডের অপশন, তোমরা এখানে নেটওয়ার্ক কার্ডটি ব্যবহার করতে পারো। এই ডিভাইসটি ব্যবহারের ক্ষেত্রে খুবই সুন্দরভাবে কিছু সাবধানতার সাথে কিছু বিষয় অবলম্বন করতে হবে। তার মধ্যে হচ্ছে আমি যখন এটা কিনি সেলার আমাকে খুব সুন্দরভাবে বলে দিচ্ছে এবং লিখেও পাঠিয়ে দিয়েছেন। এই হলো সেই জিনিসটি। এতে খুব সুন্দরভাবে উল্লেখিত রয়েছে যে এই ডিভাইসটি কোনোভাবেই ফাস্ট চার্জার দিয়ে চালু করা যাবে না, তাহলে এই ডিভাইসটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সঙ্গে এই ডিভাইসটি আমি যখন কিনি তখন সেলার আমাকে 6 মাসের একটি ওয়ারেন্টি প্রদান করে। তো বুঝতে পারছেন এবং এই ডিভাইসটি খুবই ভালো একটি ডিভাইস। অতিরিক্ত মাত্রায় যে হিট হওয়া তা হয় না। ফোনে যখন ইন্টারনেট ব্যবহার হয় সেটা যেরকম হিট হয় ঠিক সেম ভাবে এটাও কিছুটা সামান্য পরিমাণ হিট হয়, আহামরি যে হিট হয় তা না। তবে নেটওয়ার্ক কভারেজ যদি ভালো হয় তবে এটা খুবই সামান্য পরিমাণ হিট হয়। কিন্তু যদি নেটওয়ার্ক কম থাকে সেই ক্ষেত্রে এটা একটু বেশি পরিমাণে হিট হয়, সেই সঙ্গে এটা বেশি পাওয়ার কনজিউম করে। কিন্তু যদি নেটওয়ার্ক ভালো থাকে এটা খুবই সামান্য পরিমাণে পাওয়ার কনজিউম করে। তো এই ডিভাইসটি আসলে কাদের জন্য ব্যবহার উপযোগী হতে পারে এবং কারা এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন? আসলে যারা আমরা গ্রামে থাকি তাদের জন্য মূলত এই ডিভাইসটি সবথেকে বেশি পারফেক্ট হবে। কারণ গ্রামের অধিকাংশ বাড়িতেই দেখা যায় যে রুমের ভিতরে কোনো প্রকার নেট থাকে না, কিন্তু রুমের বাইরে বের হলেই ভালো নেট পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, একটা পাওয়ার ব্যাংক অথবা অ্যাডাপ্টার ব্যবহার করে এটাকে বাহিরে রাখতে পারো এবং ঘর থেকে খুব সুন্দরভাবে তোমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবে। তো কিন্তু এটা ব্যবহারের ক্ষেত্রে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, কোনোভাবেই ফাস্ট চার্জার ব্যবহার করা যাবে না। কারণ ফাস্ট চার্জার 5 ভোল্টের উপরে 8 ভোল্ট দিতে পারে। তো এটা যখন নেটওয়ার্ক কম পাবে তখন এটা বেশি পাওয়ার কনজিউম করবে। তখন কি হবে, এটা ফাস্ট চার্জারের কারণে এটাতে ভোল্টেজটা বেড়ে যাবে এবং এই ডিভাইসটি ড্যামেজ হয়ে যাবে।